এই ওয়াজ শুনে একজনে বলছিল, হুজুর যা মন চাইবে তাই যদি পাওয়া যায়, আমার তো হোক্কা খাওয়ার দারুণ অভ্যাস, তা আমি কি বেহেশতে গেলে হোক্কা পাবো? পীর সাহেব বলছেন, দেখো তুমি যদি বেহেশতে যাইয়া হোক্কা চাও, তো আল্লাহ যখন ওয়াদা করছে মিম্মা ইয়াশতাহুন, হোক্কা তো তোমার দেওয়াই লাগবে। কিন্তু মনে রেখো, জান্নাতের এত সব নিয়ামত থুইয়া পচা হোক্কার কথা তোমার মনে উঠবে না। অবশ্যই ভালো ভালো জিনিস আল্লাহ রেখেছেন এবং মানুষ প্রাণ ভরে সেই নিয়ামত ভোগ করবে। কাজী নারীর জন্য হুট থাকবে, তার সাথী আল্লাহ তাকে মিলাই দিবেন জান্নাতের মধ্যে। স্বামী যদি যায় জান্নাতে, স্বামী মিলাই দিবে। স্বামী যদি না যায়, আল্লাহ তার উত্তম সাথী মিলাই যাবে, স্বামীর কথা ভুলিয়ে যাবে। আর পুরুষের জন্য হুট থাকবে। সুতরাং হুর জাতীয় জটিলতা এবং হুর নিয়ে চিন্তা করে এভাবে বিভেদ সৃষ্টি করার কোনো মানে নাই। এক শ্রেণীর বর্তমান যুগের কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, তারা নারী এবং পুরুষের অধিকার আদায়ের নামে পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। নারীদেরকে বলা হচ্ছে কিসের বর কিসের ঘর, তারপর কি যা মনে লয় তাই কর, এই হলো স্লোগান। নারী নারী সব কিছুই করতে পারি, আমার দেহ আমার মন, সিদ্ধান্ত আমার, এই জাতীয় স্লোগান ঢাকায় দিয়েছে। এনজিওরা এদেরকে ময়দানে নামাইছে। ওই যে কালকে এনজিওদের কথা বলেছিলাম, এই এনজিওরা অনেক বেড়েছে। তারা এখন মেয়েদেরকে রাস্তায় নামাইছে, তাদের অধিকারের নামে, ফতোয়াবাজির নামে, মিথ্যে কথা বলে তারা ময়দানে নামাইছে এই মেয়েদেরকে। সুতরাং এনজিওরা, গভর্নমেন্ট যদি এনজিওদেরকে না সামলায়, আমি গতকালও বলেছি সব এনজিও খারাপ তা কিন্তু ঠিক না, বহু এনজিও ভালো কাজ করতেছে। শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক বলেন, মুমিন পুরুষ আর মুমিন নারী পরস্পরের বন্ধু স্বরূপ। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা পরস্পরের বন্ধু, একে অপরকে তারা সম্মিলিতভাবে ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজ থেকে মানুষকে ফিরায় রাখবে, নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে এবং আল্লাহ রাসূলের আনুগত্য করবে। আর এদের উপরই রয়েছে আল্লাহ পাকের রহমত, তাদেরকে আল্লাহ পাক অবশ্যই রহম করবেন। ইসলাম মানব জাতির যেসব অধিকার প্রদান করেছে, তাতে নারী এবং পুরুষ সকলে সমান অধিকার ভোগ করবে। কারো অধিকারকে কম করে দেখানো হয় নাই। 1400 বছর পূর্বে নারীর অধিকার আদায় করে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে নারী এবং পুরুষ একই সত্তা থেকে এসেছে। কোরআনে কারীম বলছে, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা। হে মানব সকল, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এক সত্তা থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার থেকে তোমাদের সঙ্গিনী তৈরি করেছেন। আসছো তোমরা এক জায়গা থেকে, পরস্পরের বন্ধু, কারো সাথে কারো কোনো শত্রুতা নাই, বিদ্বেষ নাই, তোমাদের মধ্যে সমান অধিকার ইসলাম দিয়ে দিয়েছে। এবং শরীয়তের দৃষ্টিতে ভালো কাজ করলে পরে যে পুরস্কার পাবে, নারীতেও যেভাবে পাবে পুরুষও সেভাবে পাবে। আর যদি কোনো অন্যায় কাজ করে, পুরুষে করলে যা শাস্তি হবে, নারী করলেও সেই একই শাস্তি হবে। আর স্ত্রীর অপরাধের জন্য স্বামীকে শাস্তি দেওয়া হবে না, স্বামীর অপরাধের জন্য স্ত্রীকে শাস্তি দেওয়া হবে না। লা তাজিরু ওয়াজিরাতুন ভিজরা উখরা, একজনের শাস্তি, একজনের অপরাধ আর একজনের মাথায় চাপায়া দেওয়া হবে না, একজনের বোঝা আর একজনের মাথায় দেওয়া হবে না। সুতরাং নারী এবং পুরুষ
আল্লাহর দৃষ্টিতে সমান। বৈবাহিক সম্পর্কের স্বাধীনতা নারীর ব্যাপারে স্বাধীন সত্তা হিসেবে একজন সাবালেগা মুসলিম নারী একজন মুসলমানকে পছন্দ মতো একজন মুসলমান পুরুষকে ইচ্ছে মাফিক বিবাহ করার অধিকার রাখে। অভিভাবক যদি জোর করে বিবাহ দেয় তাহলে সে বালেগ হওয়ার পর এই বিবাহ ভঙ্গ করার অধিকার রাখে। ভঙ্গ করা অথবা ঠিক রাখা দুটোরই অধিকার সে সংরক্ষণ করে। কোন সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফে হাদিস এসেছে, এক যুবতী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এসে বলছেন যে আমার অসম্মতিতে আমার অভিভাবক আমাকে বিবাহ দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি তোমার ইখতিয়ার, ইচ্ছে করলে বিবাহ বহাল রাখতেও পারো, ইচ্ছা করলে ভঙ্গও করতে পারো। চার মাযহাব এই মতের উপরে একমত। রাসূলের এই হাদিস সহিহ হাদিস, নারীদের অধিকার দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। ইসলাম ঠকাইলো কোথায়? ইসলাম কোন জায়গায় ঠকালো? তারপরে বিবাহ করার সময় মেয়ে দেখতে হয়, মেয়েরও ছেলে দেখতে হয়। ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে, কিন্তু এই দেখা দেখির ব্যাপারে এখন অধিকারটা ছেলেরই, মেয়েরা ভালোভাবে দেখার সুযোগ পায় না। অথচ রাসূল বলেছেন পরস্পরকে তোমরা দেখে নিও। দেখতে গিয়ে আবার অনেকে বাড়াবাড়ি করেন, দেখতে গিয়ে জিজ্ঞেস করেন দাঁড়াও তো দেখি, তো দাঁড়াইলো। কোরআন শরীফ পড়তে পারো কিনা এগুলো কিন্তু এখন জিজ্ঞেস করে না। এখন জিজ্ঞাসা করা হয় সারেগামা, বাধা নিশা এগুলো মুখস্থ আছে কিনা, রবীন্দ্রসঙ্গীত জানো কিনা, এগুলি প্রশ্ন করা হয়। তারপরে দাঁড়াও, মাথার চুল খোলো, হাঁটো, বসো, দাঁত বাইর করো। আশ্চর্য কথা, মানুষ গরু কিনতে গেলে যেরকম করে সেই ব্যবহার করে। নাউযুবিল্লাহ। দেখা তার হাত পাও পর্দার ভেতরে থেকে তার চেহারাটা, হাতের কবজি, পা এ পর্যন্তই। তার দাঁতগুলো বের করে দেখাইতে হবে। এই পর্যন্ত যখন মানুষ গেছে, মেয়েরাও কিন্তু এখন আর অবলা না। রাইফেল শুদ্ধ ধরা পড়ে ঢাকায়, এত অবলা মনে করলে হবে না। এরপরে উল্টা আসবে, জিজ্ঞেস করবে আমার তো এখন, আমার পরীক্ষার বেলা তো শেষ, এবার তোমার পরীক্ষা বলো, তোমার নাম কি? বলবে আমার নাম বল্টু মিয়া। দাঁড়াও, দাঁড়াও, হা করো, জিভে বাইর করো। ইনজেকশনের সিরিঞ্জ আনা হবে, তোমার রক্ত পরীক্ষা করব, এইডস আছে নাকি। পছন্দ হইলে ভালো, না হলে বলবে অ্যাবাউট টার্ন, বাড়ির দিকে ডাবল মার্কস। দেখেন, বিবাহটা যখন হবে তখন অনুমতি নিতে পাঠায় কার কাছে? যেই সমস্ত নির্বোধ বুদ্ধিজীবী, তাদের নাম বুদ্ধি দেশিয়া, যারা খায়, এরা গোটা জাতির দুশমন, যাদের কাছে ইসলাম নাই। বুদ্ধিজীবী মানেই খারাপ তা নয়। এক শ্রেণীর বুদ্ধিজীবী আছে যারা বসনিয়ার সমস্ত মানুষ মরে গেলেও কথা কয় না। কাশ্মীরে বালখাকারে যখন বলে ভারতীয় সৈন্যদেরকে যে তোমরা কাশ্মীরের মুসলিম মহিলাদেরকে ধর্ষণ করো, তখন এখানকার বুদ্ধিজীবীরা কোল্ড স্টোরেজের মধ্যে থাকেন, এর কোনো কথা তারা বলে না। ইসলামের ব্যাপারে কোনো কথা আসলে তখন পাগলের মতো বকতে থাকে। এই পাগলগুলিকে আমি বলবো, এরা পাগল, পাগলের চাইতে নিকৃষ্ট। কোরআন শরীফ দেখো, ইসলাম দেখো, অধিকার কারে দেশে? তোমার মায়ের দিছে অধিকার ইসলাম। তোমার বউকে, তোমার মেয়েকে, গোটা নারী জাতিকে সম্মান দিয়েছে ইসলাম। বিবাহ করার সময় আগে অনুমতি ছেলের নয়, ম্যারেজ রেজিস্ট্রার মাওলানা সাহেব আগে পাঠান, মেয়ের কাছে যাও, মেয়ের অনুমতি আছে কিনা। কথা কি ঠিক কইলাম না মিথ্যা বলছি? আগে মেয়ের কাছে যাও, মেয়ে যদি বলে রাজি আছে বিবাহ হবে। মেয়ে যদি বলে আমি এই সলিমুদ্দিন ছেলে কসিমুদ্দিন বিয়ে করবো না, কারো বাবা ক্ষমতা নাই বিয়ে দেওয়া, এর নাম ইসলাম। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না মিয়া?
ভাইরা, দাম্পত্য জীবনের আল্লাহ রাব্বুল আলামিন সব বিবাহের এই ব্যবস্থা করলেন, বিবাহের এই সুযোগ সুবিধা দিলেন, পরস্পরের সমান অধিকার। তারপরে দাম্পত্য জীবনে আর্থিক সুবিধা, এটা একটা বড় পয়েন্ট। বলা হয় মেয়েদেরকে ঠকানো হচ্ছে, কিন্তু না, ঠকানো হয়নি। বিবাহের অনুষ্ঠানে স্ত্রীকে মোহর দেওয়ার গ্যারান্টি দিতে হবে, কিনা? মোহর দেওয়ার গ্যারান্টি দিতে হবে। এই মোহর যদি আপনি আদায় না করেন, আর বাসর রাত্রে যদি আপনার স্ত্রী তার দাম্পত্য কর্তব্য পালনে অস্বীকার করে, স্বামীর কিচ্ছু করার নাই, এর নাম ইসলাম। আগে মোহর আদায় করো, তার সম্মান দাও। আর যদি মোহর আদায় না করা হয়, স্ত্রী যদি ক্ষমা না করে, এই অবস্থায় যদি মারা যায়, কিয়ামতের দিন স্বামীকে জিনাকারের কাতারে দাঁড়াতে হবে। ইসলাম নারীকে সর্বাধিক সুযোগ দিয়েছে। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। নারীকে সোনার অলংকার, মহারণার টাকা, সম্পত্তি, বাড়িঘর, এগুলি আপনি যা দিবেন, কোরআন বলছে পাহাড় পরিমাণ সম্পদ যদি দাও, কোরআন বলছে পাহাড় পরিমাণ সম্পদ যদি দাও মোহরের বাদে, মোহর শুদ্ধা, সোনা দানা মাল মাতা যা কিছু দিবা, কোনা মাত্র ফিরায় নিও না। সুবহানাল্লাহ, এক কোনাও ফিরায় নিও না। এরপরেও সমস্ত খরচ কার? পুরুষের। সমস্ত খরচ কার? স্বামীর। খরচটা কার? ওই পাগলেরা এক জায়গায় দেখছে যে মেয়ে লোকের একটু কম দেওয়া হয়েছে, এক জায়গায় দেখেছে মেয়ে লোকের একটু কম দিছে। একটা মেয়ে, একটা ছেলে সমান দুইটা মেয়ে, একটা ছেলে সমান দুইটা মেয়ে। এইটা দেখে এই পাগলগুলোর মাথা খারাপ হয়ে গেছে। তারা বলে কি, কয় মেয়েরে কি ঠকাইছে, এটা কি কোরআন শরীফ হইল? এরা আগাগোড়া সংশোধন করা লাগবে। নাউযুবিল্লাহ, এরা পাগল নয়, রাম ছাগল। এরা শুধু একটা জায়গায় দেখেছে, ভালো করে শুনুন, এরা শুধু একটা জায়গায় দেখেছে যে একটা সব ছেলে সমান দুইটা মেয়ে। এই যে একটুখানি তারতম্য হলো, এই তারতম্যটা মর্যাদার উপরে ভিত্তি করে নয়, এই তারতম্য হচ্ছে দায়িত্বের উপরে নির্ভর করে। দায়িত্ব হচ্ছে ভাইয়ের বেশি, মেয়ের চাইতে দায়িত্ব কার বেশি? ওই বোনটার যদি তালাক হয়ে যায়, তালাক প্রাপ্ত হওয়ার পর উঠবে কোথায়? সে কার কাছে উঠবে? যদি স্বামী মরে যায়, কার কাছে উঠবে? তাহলে সবকিছু বেশি কিনা যা পাইলো সব নিয়ে গুলো সমান নিয়ে, তারপরে ভাইয়ের আর কোনো দায়িত্ব থাকবে? আল্লাহর চাইতে বড় ইনসাফ কেউ করতে পারে না। এটা মর্যাদার ভিত্তিতে নয়, এই ইনসাফ এটা হচ্ছে দায়িত্বের ভিত্তিতে। যেহেতু ভাইয়ের দায়িত্ব অনেক বেশি, যদি দায়িত্বই না হবে, তাহলে বাপ মারা যাওয়ার পর তার সম্পত্তি মায়ের ছেলের চাইতে মায়ের বেশি পাওয়ার কথা ছিল। ফরায়েজ কি বলে? ফরায়েজ বলে ছেলের চাইতে মা পাবে কম, অথচ মায়ের পায়ের তলে জান্নাত। মাকে ইসলাম বেশি দেয় নাই, বেশি দিয়েছে সন্তানকে। যেহেতু মায়ের সমস্ত দায়িত্ব এখানে মর্যাদার জন্য নয়, দায়িত্ব পালনের জন্য সন্তানকে বেশি দেওয়া হয়েছে। মায়ের দায়িত্ব পালন কর। সুবহানাল্লাহ। সুতরাং ইসলাম নারীকে সবকিছু দিয়া, তারপরে খোরপোশের চিকিৎসা, খাওয়া দাওয়া, ওঠা বসা, সুখ শান্তি সবকিছুর দায়িত্ব পুরুষের। স্ত্রীর যদি লক্ষ কোটি টাকার মালিক হয়, সংসারের 4 পয়সার কদু কিনতেও সে বাধ্য নয়, 2 আনার লোট্টা ফিস কিনতেও বাধ্য নয়। তার উপরে ভরসা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। অস্ত্রের কাজ কি দিয়া করায় দিলেন?
একজন সাহাবী এসে বলছেন, হুজুর জিহাদের ময়দান, ইসলামের প্রথম জিহাদ, আমার কাছে তো অস্ত্র নাই, মেহেরবানি করে একটা অস্ত্র আমারে দেন, আমি লাফায় পড়ি জিহাদের মধ্যে। হুজুর বলেন, অস্ত্র তো আমার কাছে নাই, দিবটা কি? সাহাবী বলছেন, হুজুর অস্ত্র না থাকে যা পারেন তাই দেন, আপনার হাত দিয়ে যা দিবেন আমি দাঁড়ায় থাকতে পারবো না, জিহাদে আমাকে শরীক হতেই হবে। নবীজি কাছে পেলে একখানা শুকনা খেজুরের ডালখানা তুলে সাহাবীর হাতে তুলে দিলেন। সাহাবী বলেন, রাসূলের হাতের দেওয়া শুকনা খেজুরের ডালটা নিয়ে আমি যখন কাফেরদের ভিড়ের মধ্যে ঝাঁপায় পড়ে যখন শুকনা খেজুরের ডাল দিয়ে আঘাত দিলাম, তখন ধারালো তরবারে দিয়ে আঘাত করলে যে কাম হয়, শুকনা খেজুরের ডালের আঘাতে কাফের দ্বিখণ্ডিত হয়ে জমিনে পড়ে গেল। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সবর যারা করে, সংখ্যা যদি কম হয়, আল্লাহ পাক তাদেরকে বিজয়ী করে দেবেন, এই ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। এই সবরের গুণ ছাড়া জান্নাতেও প্রবেশ করা যাবে না। সবর যদি না থাকে বেহেশতে যাওয়া যাবে না। ভালো করে মনে রাখেন, আল্লাহ পাক বলছেন, আম্মা হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। তোমরা কি মনে করছো এমনি বেহেশতে চলে যাবা? এটা কি মামু বাড়ির আবদার নাকি? এমনি বেহেশতে চলে যাবা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন এখনো দেখেন নেননি যে তোমাদের মধ্যে কারা জিহাদ করতে প্রস্তুত, কারা তোমাদের মধ্যে জিহাদ করে জান দেওয়ার জন্য প্রস্তুত, আর কারা ধৈর্যধারী, এটা তো আল্লাহ এখনো দেখে নেন নাই। সুতরাং হক এবং বাতিলের সংগ্রামে লিপ্ত হতে হবে। আল্লাহ দেখতে চান কারা জীবন দিতে চায়। সুতরাং ইসলামী আন্দোলনে যারা শরীক হবে, তাদের বিপদ এবং মুসিবত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাহসিকতা এবং ধৈর্যের পরীক্ষা নিবেন। কোরআনে কারীম বলছে, ওয়ালানাবলুওয়ান্নাকুম হাকুম, ধৈর্যের পরীক্ষা নিবেন। কোরআনে কারীম বলছে, ওয়ালানাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিনা ওয়া নাবলুওয়া আখবারাকুম। অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষার সম্মুখীন করব, আর তোমাদের মধ্যে সত্যিকার মুজাহিদ, দৃঢ়তা অবলম্বনকারী কারা, আমি তা দেখব। এটা যেন আমি দেখে নিতে পারি, সেই জন্য আমি বিপদ এবং মুসিবতের মধ্যে তোমাদের ফেলবো। ধৈর্যধারীদের উপরে আমার রহমত অবশ্যই থাকবে। সবর এমন এক সম্পদ যা ধারণ করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রীয় ক্ষমতা দান করে দেন। কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। ধৈর্য ধারণ করলে আল্লাহ রাষ্ট্রের মতো বিরাট নিয়ামত আল্লাহ হাতে তুলে দিবেন। তার প্রমাণ কোরআন শরীফে আল্লাহ বলছেন, বনী ইসরাঈলরা মিশর থেকে যখন বহিষ্কার হয়ে গেল, তাদের যখন পা রাখার কোনো জায়গা থাকলো না, বনী ইসরাঈলরা মিশর থেকে যখন বহিষ্কার হয়ে গেল, এরপরে আল্লাহ পাক তারা যখন ধৈর্য অবলম্বন করলো, আল্লাহ পাক তাদের ব্যাপারে বলছেন, ওয়া আওরাসনাল কওমাল্লাযীনা কানু ইউস্তাদআফুনা মাশারিকাল আরদি ওয়া মাগারিবাল্লাতী বারাকনা ফিহা। আর তাদের স্থলে আমি নির্যাতিত লোকদেরকে প্রতিষ্ঠিত করলাম। পশ্চিম এবং উত্তরের তাদেরকে আমি পশ্চিম এবং পশ্চিম এবং পূর্বের উত্তরাধিকারী তাদেরকে বানায় দিলাম। বিরাট এলাকা তাদের হাতে আমি তুলে দিলাম। ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকাল হুসনা আলা বানি ইসরাঈলা বিমা সাবারু। আর এভাবে করে আল্লাহ পাক তার কথাকে পূর্ণ করলেন বনী ইসরাঈলদের উপরে। সবর ইখতিয়ার করার জন্য, ধৈর্য ধরার কারণে আল্লাহ পাক রাষ্ট্রের মালিক তাদের বানাই দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সবর যদি করা হয়, তো যুদ্ধ যদি বাদে, যদি জিহাদ শুরু হয়ে যায়, আল্লাহ পাক বলেছেন ফেরেশতা দিয়ে সাহায্য করব।
যদি সবর থাকে তোমাদের। সবর থাকলে আল্লাহ কি দিয়ে সাহায্য করবেন? ফেরেশতা। কোরআনে কারীম বলছি বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাউমিন। হ্যাঁ, তোমরা যদি ধৈর্য অবলম্বন করো আর আল্লাহকে ভয় করে চলো, তাহলে এক্ষুনি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কাতারে কাতারে শৃঙ্খলাবদ্ধ ৫,০০০ ফেরেশতা দিয়ে তোমাদেরকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। তোমাদেরকে ফেরেশতা দিয়ে সাহায্য করা হবে। তোমরা যদি সবর ইখতিয়ার করো, তাহলে সংখ্যা যদি কম হয়, বেশি সংখ্যার উপরে জয়ী করে দেব। ইয়াকুম মিনকুম ২০ সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। যদি তোমাদের ভিতরে ধৈর্যশীল ২০ জন হয়, আমি ২০০ কাফেরের বিরুদ্ধে তোমাদেরকে জয়ী করে দেব। সুবহানাল্লাহ। তোমরা যদি হও ধৈর্যশীল ২০০ কি কয় ২০ জন, ২০০ কাফেরের উপরে তোমরা জয়যুক্ত হয়ে যাবে। আর বিপদ আর মুসিবতে যারা ধৈর্য ধরে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। সুসংবাদ কাদের জন্য? ধৈর্যধারীদের জন্য। কোরআনে কারীম বলছে ওয়াবাশশিরিস সাবিরিনাল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুসংবাদ সেই সব ধৈর্যশালীদের জন্য যারা নাকি বিপদ এবং মুসিবতে আসলে যারা বলে, কি বলে? পড়েন আমার সাথে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা শুধু আমাদের লোকেরা কেউ মরলে পড়ে, এটা শুধু মরার সময় নয়, বরং যে কোনো বিপদ আর মুসিবত এলে মুমিন বান্দা যারা, তারা কি পড়বে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমাদের সকলকেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে, প্রত্যাবর্তিত হতে হবে। সবরকারীদের জন্য রয়েছে জান্নাতের সুউচ্চ সম্মানের জায়গা। জান্নাতীদের জান্নাতে সবচেয়ে সম্মানজনক জায়গা আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশালীদেরকে দান করবেন। কোরআনে কারীম বলছে উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। এরা হলো সেই সব লোক যাদেরকে প্রদান করা হবে বেহেশতের সুউচ্চ মঞ্জিল, কারণ তারা সবর ইখতিয়ার করেছিল, তারা সবর করছিল, এই জন্য বেহেশতের সবচাইতে ভালো জায়গা তাদের দেওয়া হবে। কোন আলহামদুলিল্লাহ, জয় কোন আলহামদুলিল্লাহ। এবং জান্নাতে সবরকারীদেরকে সম্বর্ধনা দেওয়া হবে, সম্বর্ধনা দেওয়া হবে। খালিদিনা ফিহা হাসনাত মুস্তাকাররান ওয়া মুকামা। চিরদিন তারা জান্নাতের ভেতরে বসবাস করবে এবং কতই না সুন্দর, কতই না উত্তম জায়গা সবরকারীদের জন্য আল্লাহ বেহেশতের মধ্যে রেখে যাবেন। জান্নাতে প্রবেশ করার সাথে সাথে চতুর্দিক থেকে ফেরেশতারা ছুটে আসবে সবরকারীদের জন্য। ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব। চতুর্দিক থেকে ফেরেশতারা তাদেরকে ইস্তেকবাল করবে। কি বলবে? সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ। তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, কারণ তোমরা পৃথিবীতে সবর অবলম্বন করেছিল। কতই না উত্তম জায়গা, কতই না সুন্দর জায়গা আল্লাহ রাব্বুল আলামিন সবরের বিনিময় তোমাদেরকে দান করেছেন। সুতরাং এই সবর হচ্ছে মুসলমানদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। আজ
আমার তো মনে হয় পৃথিবীতে মুসলমানরাই সবচেয়ে বেসবর। ট্রেনে যাবে, বসা নিয়ে বেসবর, টিকিট নিয়ে বেসবর, বাসের মধ্যে বেসবর, বাজারে যাবে বেসবর, স্কুলে যাবে বেসবর, যেখানে যান সব জায়গায় আমরা বেশি অধৈর্য। ঠিক কিনা কর? সামান্য সামান্য জিনিস নিয়ে ঝগড়া করা, মারামারি করা, এই হচ্ছে আমাদের ট্র্যাডিশন। ধৈর্য অবলম্বন করতে হবে জীবনের সকল ক্ষেত্রে। এই ধৈর্য আমাদেরকে রক্ষা করতে হবে। এই ধরনের ধৈর্য যদি আমরা অবলম্বন করতে পারি, তাহলে আল্লাহ পাক বলছেন, উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। এরাই হলো ঈমানের দাবিতে সত্যবাদী। কোন আলহামদুলিল্লাহ। কারা কারা? না না, শুধু সবরকারী না। এই যে 10টা পয়েন্ট বলা হলো, কয়টা পয়েন্ট বলা হয়েছে? 10টি পয়েন্ট। সেই 10টি পয়েন্ট যারা পালন করবে এরা হলো ঈমানের দাবিতে সত্যবাদী, আর এরাই হচ্ছে প্রকৃতপক্ষের মুত্তাকি। আমরা মুত্তাকি বুঝি দাঁতে ছাতা, দাড়ি দাড়ি আশ্রয় না, জাব্বা জুব্বা গায়ে দিয়ে কোন জায়গায় পড়ে থাকে, এটা বড় মুত্তাকি, খুব পরহেজগার। সালার সত্তর যদি পড়ে তাহলে তো আরো বড় পরহেজগার। জি, আর যদি কাপড় চোপড় মোটেও না থাকে তাহলে তো খাজা বাবা হয়ে গেল। আর আল্লাহ বলছে মুত্তাকি কারে কয়? শোনো, এটার এরে কয় মুত্তাকি যাদের মধ্যে এই 10টা গুণ আছে। সুতরাং গত বছর এবং আজকে 2টা বছরের 10 দিন মিলাইয়া আমরা 10টা কথা আলোচনা করলাম। কয়টা কথা বললাম? প্রকৃত পুণ্যবান হওয়ার জন্য মানে হচ্ছে শুধু পূর্ব পশ্চিমে আবার আমরা সেই গোড়ার আয়াতে ফিরে যাই, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। পূর্ব পশ্চিমে কতবার মাথা ঘুরালেন, কোন দিকে কয়টা সেজদা দিলেন, এটাই নেককার আর পুণ্যবান হওয়ার জন্য যথেষ্ট নয়। নেককার আর পুণ্যবান হতে হলে শর্ত লাগবে 10টা। জোরে বলেন কয়টা? 10টি শর্ত লাগবে। এই 10টি শর্ত যদি সম্পাদন করতে পারি, যদি আমল করতে পারি, জীবন ধন্য হয়ে যাবে। সেই 10টি কথা আমি আবার আপনাদের স্মরণ পটে তুলে দিতে চাই, প্যাকেট করে পকেটে উঠাই দিতে চাই, যেন বাড়ি নিয়ে যেতে পারেন। 1 নম্বর হচ্ছে 10টি পয়েন্টের 1 নম্বর আল্লাহর প্রতি ঈমান। 1 নম্বরে আল্লাহর প্রতি ঈমান, 2 নম্বরে পরকালের প্রতি ঈমান, 3 নম্বরে ফেরেশতাদের উপর ঈমান, 4র্থ নম্বরে কিতাবের প্রতি ঈমান, 5ম নম্বরে নবীদের প্রতি ঈমান, 6ষ্ঠ নম্বরে সহায় সম্বলহীন নিকটবর্তী আত্মীয়, ইয়েতিম, মিসকিন, প্রবাসী, মুসাফির, সাহায্য প্রার্থী, এদেরকে মুক্ত করার জন্য এদেরকে সাহায্য প্রদান করা। 7 নম্বরে নামাজ প্রতিষ্ঠা করা, 8 নম্বরে যাকাত আদায় করা, 9 নম্বরে ওয়াদা পালন করা, 10 নম্বরে সবর এখতিয়ার করা। কয়টা হইল? এই 10টি কাজ যদি আমরা পালন করতে পারি, বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করতে পারি, যত মুসিবত আসুক, আসলে এগুলি কিছু না। মুসিবত আল্লাহ টেস্ট করবেন, মুসিবত দিয়া আল্লাহ টেস্ট করেন। দেখা যায় যে ওদের শক্তি খুব বেশি, চোখে আপনি দেখতে পারেন, কিন্তু আল্লাহ বলছেন ইন্না কায়দা শায়তানে কানা দাঈফা। বাতিলরা হলো শয়তান। বাতিলরা কি? আর ওদের চক্রান্ত আসলেই দুর্বল। এদের চক্রান্ত আসলে কি? দুর্বল। কাজেই এগুলিকে ভয় করা যাবে না। বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করে যদি অগ্রসর হওয়া যায়, তো আল্লাহ রাব্বুল আলামিন এই 10টি পয়েন্ট যদি আমল করা যায়, দুনিয়াও শান্তি পাবো, আখিরাতেও শান্তি পাবো। যত মুসিবত আসুক, বিপদ আসুক, ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। ধৈর্যের অর্থ কি? আমি আগেই বলেছি, ধৈর্যের অর্থ হচ্ছে অবিচলতা, দৃঢ়তা, বরদাস্ত করা, সহিষ্ণুতা, ধীরতা, স্থিরতা। ধৈর্যের অর্থ এটা নয় একজনে একটা থাপ্পড় মারলো আর আপনি বলবেন যে বাবা ব্যথা পাইছে নাকি, তাহলে আর একখান থাপ্পড় দিয়ে দাঁত আমার সবগুলো ভাড়ায় দাও।
এর নাম ধৈর্য নয়। ধৈর্য হচ্ছে পরিস্থিতির মোকাবেলা করতে হবে সাহসিকতার সাথে, এর নাম হচ্ছে ধৈর্য। ওই যে আমি একটা দৃষ্টান্ত দিয়ে থাকি, এক সাপ একবার মুরিদ হয়েছিল এক পীর সাহেবের কাছে। পীর বলছিলেন যে না, আমি তো এইসব সাপ টাপ মুরিদ বানাই না। কয় না হুজুর, আমারে বানান। তারপরে মুরিদ বানায় কিছু অজিবাতারে শিখাই দিল, আর বলল খবরদার কাউকে দংশন করবে না। ঠিক আছে, সে যায়া জিজ্ঞাসা শুরু করে দিয়েছে। এর মধ্যে জমিনে রাখাল আসছে, ধান কাটছে, ধানগুলো নিবি কি করে, দড়ি দাড়ি পাচ্ছে না। তো কি করা যায়, বানবে কি দিয়া? সন্ধ্যার পরে অন্ধকারে দেখে যে দড়ি একটা পড়ে আছে। কি দড়ি তা তো ওর বুঝে না। ওইটারে নিয়ে ধান রে ফেসাইয়া লেজ দিয়ার মাথা দিয়ে এরকম করে বাসেটারে দিয়ে বাঁধছে। সাপ তখন বলতেছে, হায় হায় রে, কেবল যে মুরিদ হইছি, তা না হলে তুই ঠিক পাইতি যে আমি কি ধরনের দড়ি। এরপরে নিয়ে বাড়ি নিয়ে ভাড়ায় দিয়েছে, ওনারে খুলে সাপটার ধার গেছে মস্কিয়া। বহুত কষ্ট করে হুজুরের বাড়ি গিয়ে হাজির, কয় যে হুজুর কি একখান জিকের শিখাইলেন, আমার তো ঘাটটার মুসকে শেষ। আশ্চর্য কথা, কত মানুষ মুরিদ হইলো, কত কিছু মুরিদ হইলো, কারো তো জিকির করলে ঘাড় মস্কে যাবে কেন, এটা কেমন কথা? কয় হুজুর ঘটনাই। আরে বেটা ঘটনা এইটা, তুই কি করছিলি? কয় যে আপনি যে নিষেধ করছেন দংশন করতে, আমি তো দংশন করতে পারিনি। আরে বেটা, দংশন করতে নিষেধ করছিলাম, ফোঁস করতে তো নিষেধ করি নাই। পরে যখন দড়ি মনে করে হাত দিছিল, ফোঁস করে উঠতি, ওই রাখা লাফ দিয়া বন আর পার হইয়া দিল্লি চলে যেত। কাজী ধৈর্যের মানে চিত হয়ে পড়া না। ধৈর্য মানে অবিচলতা, দৃঢ়তা নিয়ে শক্তি সঞ্চয় করে আল্লাহর রহমতের উপরে ভরসা করে বাতিলের বিরুদ্ধে ঝাঁপায় পড়তে হবে, বাতিল উৎখাত হতে বাধ্য হবে। ভাইরা আমার, সুতরাং আলহামদুলিল্লাহ আমরা কোরআনে কারিমের এই আয়াতে কারিমার আমরা যদ্দূর পারলাম আলোচনা করেছি। আল্লাহ পাক যেন এতে বরকত দেন, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। কোরআনে কারিমের তাফসীরের আলোচনা এখানে শেষ। এখন আমি আপনাদের সামনে আলোচনা করব, মুনাজাতের দিকে যাব, যেহেতু বহুত দূর থেকে আপনারা এসেছেন। আর সবচাইতে বড় আকর্ষণ আজকে আখেরি মুনাজাত। কারণ আলহামদুলিল্লাহ এত লোক আল্লাহর কাছে হাত তুলবে আর আল্লাহ হাত ফিরাই দিবে, আমি বিশ্বাস করি না। তার নাম রহমান। তার নাম কি? তার নাম কি? রহিম, রহমান। কাবা শরীফের পাশে যখন আমি গিয়ে দাঁড়াই মুলতাজিমে, যখনই আল্লাহ নেওয়ার সুযোগ দেয়, আমার মনে হয় দোয়া কবুল না করে কি আল্লাহ কেমনে পারবেন? দোয়া তো কবুল করাই লাগবে। বলেন আল্লাহ। দিল সে जो बात निकलती है असर रखती है पर नहीं मगर ताकते परवाज रखती है। অন্তরের কথা আর মুখের কথা তো এক জিনিস না। মন থেকে যে কথা বেরোয় তা প্রভাব বিস্তার করে। ডানা নাই কিন্তু উঠতে সক্ষম, সেটা হলো মনের কথা। মনের মণিকোণা থেকে যদি কেউ একটিবার যদি উচ্চারণ করে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ৭০ বার সাড়া দিয়া বলেন, বান্দা কি চাও, আমি হাজির। বল কি চাই, কও সুবহানাল্লাহ বিহামদিহি। এর থেকে আপন আর কেউ কি হতে পারে? সুতরাং আল্লাহর সাথে মহব্বত বেশি করে জুড়তে হবে, তাকে ভালোবাসতে হবে, তার কোরআনকে ভালোবাসতে হবে। মুনাজাতের আগে যে কয়টি বিষয় আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই, তার মধ্যে একটি বিষয় হচ্ছে নারী। একটি বিষয় কি? বিগত 4 দিন তারা এসেছেন কষ্ট করে, অভিযোগও করেছেন যে আমাদের ব্যাপারে কিছু বলা হলো না। আমি কালকেই জবাব দিয়েছি, যা বলেছি সব নারী আর পুরুষের জন্য সমান। তবে যেহেতু আপনারা নারী, আমাদের আপনাদের জন্য আলাদা কথা তো আছেই। কোন আলহামদুলিল্লাহ। সেই কথাগুলি কি
সেইটাই আমি আপনাদের খেদমতে পেশ করতে চাই। খুব কান খাড়া করে শোনো, কাজে লাগবে। বিশ্বব্যাপী আজ কথা উঠেছে যে নারীরা অধিকার হারা, অধিকার বঞ্চিত, তাদের কোনো অধিকার নাই। ইসলাম তাদেরকে ঠকিয়েছে, আর পুরুষ শাসিত সমাজ ব্যবস্থা নারীদেরকে লাঞ্ছিত, হ্যাঁ প্রতিপন্ন করে টুরিয়া শেষ করে ফেলাইছে। এই জন্য তারা কায়রো সম্মেলন করেছে, এই জন্য তারা বেইজিং সম্মেলন করেছে, করে নাই? আপনারা শিক্ষিত মানুষ, নিশ্চয়ই আমার কথা বুঝতে পারছেন আপনারা। আমি ইউরোপ এবং আমেরিকায় 2.5 মাস সফর করেছি বেইজিং সম্মেলন চলাকালীন। আমি বলেছি নারীর অধিকার আদায়ের জন্য যে বেইজিং সম্মেলন হচ্ছে, এই সম্মেলন ইহুদিদের জন্য, নাসারাদের জন্য, কাফেরদের জন্য জরুরত আছে। ওরা যে অধিকারের জন্য চিল্লায়, সে অধিকার ইসলাম দিয়েছে 1400 বছর আগে অধিকার দিয়ে ফেলেছে। নারীর কথা কোরআনে কোন জায়গায় বাদ দেওয়া হয় নাই। কোন সুবহানাল্লাহ। ইসলাম নারীকে সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে, পুরুষের সমান মর্যাদা দিয়েছে। কোন আলহামদুলিল্লাহ। কোন তারতম্য নাই নারী আর পুরুষে। আল্লাহর বান্দা হিসাবে, মানুষ হিসাবে নারী পুরুষে বিন্দু মাত্র তারতম্য নাই। নারীকে খাটো করে দেখার কোনো প্রশ্নই ওঠে না। দেখুন কোরআনে কারিমে আল্লাহ পাক কিভাবে বলতেছেন নারী আর পুরুষ পাশাপাশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, নিশ্চয়ই মুসলমান পুরুষ, মুসলমান নারী, মুমিন পুরুষ, মুমিন নারী, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, আর অনুগত পুরুষ আর অনুগত নারী, ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী পুরুষ আর সত্যবাদী নারী, ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল পুরুষ আর ধৈর্যশীল নারী, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, বিনীত পুরুষ আর বিনীত নারী, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দানশীল পুরুষ আর দানশীলা নারী, ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, রোজা পালনকারী পুরুষ আর রোজা পালনকারী নারী, ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত, যৌনাঙ্গ হেফাজতকারী পুরুষ, যৌনাঙ্গ হেফাজতকারী নারী, ওয়ায-যাকিরিনাল্লাহা কাসীরান ওয়ায-যাকিরাত, আর আল্লাহর অধিক পরিমাণে জিকিরকারী পুরুষ আর অধিক পরিমাণে জিকিরকারী নারী। আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, তাদের জন্য আল্লাহ পাক রেখেছেন ক্ষমা এবং মহা পুরস্কার। নারী বাদ দিছে কোন? নারী বাদ আছে? কোন জায়গায় বাদ নাই। পুরুষ হজ করলে সওয়াব বেশি, নারী হজ করলে সওয়াব কম। পুরুষ হজ তাহাজ্জুদ পড়লে সওয়াব বেশি, নারী তাহাজ্জুদ পড়লে সওয়াব কম। আছে নাকি এরকম? আছে এরকম? নাই। পুরুষের পাশাপাশি নারীকে আল্লাহ পাক দাঁড় করিয়েছেন। আমলের দিক থেকে নারী এবং পুরুষের আমলের মধ্যে কোনো পার্থক্য নাই। আল্লাহ পাকের কথা শোনাচ্ছি, মন গড়া কথা বলবোই না। আলহামদুলিল্লাহ, যা বলি দলিল ভিত্তিক বলতে চেষ্টা করি। নারী আর পুরুষের আমলের মধ্যে আল্লাহর কাছে কোনো পার্থক্য নাই। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। পুরুষ
আর নারীর মধ্যে যারা ইমানদার অবস্থায় সৎ কাজ করে তাদেরকে আমি কল্যাণমূলক জীবন দেই, হায়াত দেই, সুন্দর জীবন তাদেরকে আমি দান করি। আর তাদের জন্য রয়েছে শ্রেষ্ঠতম পুরস্কার। মোমেন পুরুষ হোক আর নারী হোক, তাদের আমলের জন্য উত্তম পুরস্কার, সমান পুরস্কার আল্লাহ পাক তাদেরকে দান করবে। আর জান্নাত নারী এবং পুরুষ উভয়ের জন্যই। বেহেশতে পুরুষরা যাবে আর মেয়ে লোকেরা বুঝি বেহেশতে যাবে না? কি কন? কোরআনে কারীমে আল্লাহ পাক বলেন, وَمَنْ عَمِلَ صَالِحًا مِنْ ذَكَرٍ أَوْ أُنْثَى وَهُوَ مُؤْمِنٌ فَأُولَئِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ। বেহেশতের মধ্যে যারা নাকি নেক আমল করবে, ভালো কাজ করবে, তারা পুরুষ হোক আর নারী হোক, মুমিন অবস্থায় যারাই ভালো কাজ করবে, পুরুষ আর নারী উভয়কে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। কি দেবেন? আজ কথা উঠেছে জান্নাত তো দেবে, কিন্তু মেয়ে লোকেরা তো হুর পাবে না। পুরুষেরা জনমের মতো হুর পাবে, মেয়ে লোকে পাবে নাকি? এরকম একটা কথা উঠেছে। বেহেশতের মধ্যে পুরুষেরা হুর পাবে আর নারীরা কিচ্ছু পাবে না, এরকম কথা আছে নাকি কোরআন শরীফে? কোথাও আছে? কোথাও? এখন অভিধানের দিকে ফিরে যান। অভিধানে বলা হচ্ছে, আরবি অভিধানে হুর শব্দের অর্থ হচ্ছে সাথী। হুর শব্দের অর্থ কি? সাথী। এই সাথী শুধু পুরুষে পাবে, মেয়ে লোকে পাবে না, এমন কথা তো পার্থক্য কোরআনে করা হয় নাই। কোরআন শরীফে বলা হয়েছে যারা বেহেশতি তাদেরকে হুর দেওয়া হবে। সেখানে একথা বলা হয় না যে পুরুষদের দেওয়া হবে, মেয়েদের দেওয়া হবে না। সুতরাং প্রত্যেকেই পুরুষেও এবং নারীতেও যে ধরনের প্রয়োজন, সেই ধরনের প্রয়োজন মিটাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুর সমানভাবে দিবেন। যারাও পাবে তারাও পাবে, আলহামদুলিল্লাহ। সেখানে কোনো কষ্ট থাকবে না, সেখানে মানুষের কোনো কষ্ট থাকবে? কোনো কষ্ট থাকবে না, কারো কোনো চিন্তা থাকবে না, দুঃখ থাকবে না। মিম্মা ইয়াশতাহুন, যা দিল চাইবে তাই পাবে।